দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা মূলত 1 কাঠা জমির ওপরে 5 রুমের একটা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। তো আমি মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। আসুন আমি এবার মূল প্ল্যানে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মূল প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা থেকে এদিকে 35-34 ফিট লম্বা, 24 ফিট চওড়া। আর আপনারা দেখছেন যে আমি মাঝ বরাবর একটা সিঁড়ি রাখছি, আর সিঁড়ির এক পাশে একটা রুম, এক পাশে একটা বারান্দা রাখছি। আপনারা যদি থ্রি দেখে এরকম, এটা সিঁড়ি, এদিকে একটা রুম হবে আর একদিকে একটা বারান্দা হবে। মানে এইখানে যে বারান্দাটা আছে এটা রুম হবে আর এটা হচ্ছে বারান্দা হবে। তার মানে এই সিঁড়ির দুই দিকে দুইটা রুম, একটা বারান্দা হবে, একটা শুধু বারান্দা সারা হবে। তো এই হচ্ছে মোটামুটি এটা। তো সিঁড়ির এখানে সিঁড়িটা, তারপরে সিঁড়ি ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড়। আপনারা দেখছেন 9 ফিট বাই 18 ফিট একটা ড্রয়িং ডাইনিং, একটা রুম। এখানে এই দিকে গেলে সে এই দরজায় ঢুকে একটা 11 ফিট বাই 9 ফিট একটা বেডরুম পাচ্ছে। এখানে একটা কমন বাথরুম 4 ফিট বাই 6 ফিট। এখানে একটা কিচেন আছে 5 ফিট বাই 6 ফিট। এখানে আপনারা দেখছেন যে আর একটা বেডরুম আপনার 10 ফিট বাই 12 ফিট, সাথে একটা বাথরুম অ্যাটাচ 4 ফিট বাই 6 ফিট। এখানে আরেকটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট। আর এই সামনের দিকে আরেকটা বেডরুম আছে 11 ফিট বাই 9 ফিট, সাথে একটা বারান্দা, যেটা আমি একটু আগে বললাম ওটা দেখতে এরকম দেখা যাবে। এই বারান্দাটা যেমন দেখা যাচ্ছে রুমের সামনে বারান্দাটা সেরকম দেখা যাবে। তো এই হচ্ছে মোটামুটি ছোট্ট একটা উপস্থাপনা আমার আজকে ছিল, যে আপনার এই সিঁড়ি ঢোকার পরে একটা সে ড্রয়িং ডাইনিং পাচ্ছে 9 ফিট বাই 18 বড় একটা রুম, আর 1 2 3 4টা বেডরুম পাচ্ছে সে। আপনাদের এই বেডরুমের মাপটা দেখেন 11 ফিট বাই 9 ফিট। এখানে বাথরুম আছে, কমন বাথরুম, এখানে কিচেন, এখানে একটা অ্যাটাচ বাথরুম এই বেডরুমটার সাথে 10 ফিট 12 ফিট রুমের সাথে অ্যাটাচ। এখানে যদি পিছনের দিকে আসি তাহলে এখানে আরেকটা বেডরুম, এই বেডরুম, এখানে আরেকটা বেডরুম সামনের দিকে 11 ফিট বাই 9 ফিট, সাথে একটা বারান্দা। এই হচ্ছে যদি আমি এক নজর দেখি 1 2 3 4 5টা রুম, 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম, 2টা বাথরুম, কিচেন, একটা বারান্দার সমন্বয় করা হয়েছে। এই বাড়িটা মোটামুটি যদি আমি 34 কে 24 দিয়ে গুণ দিই তাহলে যে মাপটা হয় সে মাপটা এরকম, যে এটা 1 কাঠার সামান্য একটু বেশি হয়। তো মোটামুটি আমি 1 কাঠা হিসাবে ধরছি, যে এখানে মাপগুলো ছোট বড় করে আপনি 1 কাঠা বেশি করেও করতে পারেন, আর একটু কম করে 1 কাঠার মধ্যেও করতে পারেন, একটু তার চেয়ে কম করেও করা সম্ভব হবে। তো এই হচ্ছে মোটামুটি উপস্থাপনা ছিল। যদি এই প্ল্যানটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব। আর এরকম একটা বাড়ি যদি আপনি একতলা করতে চান, যদি একতলা বাড়িটা করতে চান তাহলে আপনার মোটামুটি খরচ হবে এরকম, যে আপনার 8 থেকে 9 লক্ষ টাকায় এই বাড়িটা করা সম্ভব হবে। 8 থেকে 9, 10 লক্ষ টাকা করলে অনেক ভালোভাবে করা যাবে, কারণ যেহেতু 700 স্কোয়ার ফিট, আপনার যে ফাউন্ডেশন যদি না দেন, একতলা ফাউন্ডেশন হয়, তাহলে 7 থেকে 8 লক্ষ টাকায় করা সম্ভব। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা জানেন যে আমরা সারা মানুষের নামমাত্র টাকায় বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। একতলা থেকে 10 তলা ডিজাইন আমরা করি। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 07839069112, এটা আরেকটা নাম্বার, আপনার যোগাযোগ করতে পারেন। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।